নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা আইপিএল এবং স্পেশালি কলকাতা নাইট রাইডার্স সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলো আপনাদেরকে জানাবো। তো আপনি যদি অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হন এবং আপনি অবশ্যই চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের অকশন স্ট্র্যাটেজি থেকে সব কিছুই খুব জঘন্য হয়, এর জন্য টিম পারফর্ম করতে পারে না। তো এখন 2026-এর জন্য টিম চাইছে ভেঙ্কটেশ আয়ার, যাকে আগেরবারে 23,75,00,000 টাকাতে কিনেছিল, সেই ভেঙ্কটেশ আয়ারকে এবার রিলিজ করে তাকে অল্প টাকার মধ্যে আবার বাইব্যাক করতে, এবং সেটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। এবং এরপরে যদি আমরা বলি 2 নম্বর আপডেটের কথা, হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রাক্তন ক্যাপ্টেন বা 2025-এর যে ক্যাপ্টেন ছিল অজিঙ্ক্য রাহানে, তাকেও ক্যাপ্টেন্সি থেকে স্যাক করা বা ক্যাপ্টেন্সি থেকে হাঁটানোর কথা বেরিয়ে আসছে অন্দরমহল থেকে, এবং নতুন ক্যাপ্টেন আমরা 2026-এ কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে দেখতে পেতে পারি। এবং এর সাথে সাথেই অ্যাজ এ প্লেয়ার অজিঙ্ক্য রাহানে খেলবেন কি না সে বিষয়েও সন্দেহ থাকছে। এবং 3 নম্বর এবং সবথেকে বড় যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো কেএল রাহুলের কলকাতা আসা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা নিউজ বেরিয়ে আসছে যে কেএল রাহুল নাকি কলকাতাতে আসছে, এবং এর জন্য সবথেকে বড় যার হাত রয়েছে সেটা হলো কলকাতার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ এবং বর্তমান হয়তো হেড কোচ অভিষেক নায়ার। তিনি চাইছেন কেএল রাহুল যেন কলকাতাতে আসে, এবং এটাই এখন দেখার বিষয় যে তিনি কলকাতাতে আসেন নাকি, এবং আসলে আপনারা কতটা খুশি হবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া আমরা যদি কথা বলি কেএল রাহুলের আসার ব্যাপারটা নিয়ে, কেএল রাহুল তবেই আসবে যদি কেএল রাহুলের বদলে দিল্লি স্যামসাংকে পেয়ে যায় রাজস্থান রয়্যালস থেকে। হ্যাঁ বন্ধুরা, প্রাক্তন দিল্লির প্লেয়ার রাজস্থান রয়্যালসে এখন রয়েছে সঞ্জু স্যামসন, তিনি যদি আসেন অবশ্যই কলকাতা আমরা কেএল রাহুলকে দেখতে পেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে